আসসালামু আলাইকুম। বাংলাদেশের হোটেলগুলিতে সকালের নাস্তায় রুটি, পরোটা, নান রুটির সাথে যে সবজি পরিবেশন করা হয়, আজকে আপনাদের সাথে একদম হোটেল স্টাইলে সে সবজির রেসিপি শেয়ার করব। প্রথমে চুলায় একটি প্যানে আগের থেকে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দিব ১ কাপ পেঁপে কিউব, হাফ কাপ চিচিঙ্গা, হাফ কাপ আলু ও কিছুটা লবণ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন সবজিতে বলক চলে আসবে ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিব হাফ কাপ পটল, হাফ কাপ গাজর দিয়ে আবারও সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে সবজিগুলিকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে আমি সব সবজিগুলি তুলে নিয়েছি। এবার এই সবজিগুলিকে একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে একটি দুধের মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য একটি কাপের মধ্যে হাফ কাপ লিকুইড দুধ, 1/4 কাপ পানি, একটি ডিম এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই দুধের মিশ্রণের কাপ সাইডে রেখে দিয়ে চুলায় ওই একই প্যান বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা, 2টি দারচিনি স্টিক ও 2টি সবুজ এলাচ দিয়ে মশলাগুলি কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা রসুন বাটা, হাফ চা চামচ চীনাবাদাম বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা তুলে মশলাগুলি আবারও একটু নেড়ে মিশিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা সব সবজিগুলি দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলি কষিয়ে নেব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে সবজিগুলি হালকা হাতে নেড়ে মিশিয়ে আগের থেকে যে দুধ ডিমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম এখন সবজির মধ্যে দেওয়ার আগে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এই দুধের মিশ্রণটা দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। 6 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই সবজির ভিতরে বাদাম বাটা ও দুধ ডিমের মিশ্রণ দেওয়ার কারণে এই সবজির টেস্টটা অন্যান্য সবজির থেকে একটু আলাদা, তার মানে খুবই মজার হয়। এখন দেখেন এই সবজির গ্রেভিটা আগের থেকে অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি বাগারের প্রসেসে চলে যাব। এই জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখন এই তেলের মধ্যে 3টি শুকনা মরিচ ও 1 টেবিল চামচ রসুন ছেঁচা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুন ও মরিচ ভাজা হয়ে গেলে এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ও রসুন হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। তবে খেয়াল রাখতে হবে বাগারটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে সবজির কালার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। এখন দেখেন এখানে পেঁয়াজ ও রসুন গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন এই বাগারটা আমি সাথে সাথে সবজির মধ্যে দিয়ে সবজির সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। 1.5 মিনিট পরে ঢাকনাটা তুলে সবজিগুলি আবারও একটু নেড়ে মিশিয়ে একটি সার্ভিং ডিশে তুলে আমি গরম গরম সবজি পরোটার সাথে পরিবেশন করব। আর এই হোটেল স্টাইলের সবজিটা খেতে সত্যি অসাধারণ। আপনারা রুটি, পরোটা, নান রুটি, সাদা ভাত এমনকি পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।